আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং চ্যানেল ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে দেখেন তেলাপিয়া মাছ আমি ধুন্দুল রান্না করেছি। এই ধুন্দুলটা আপনাদের কার কাছে ভালো লাগে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, ভাজি তরকারি যেভাবে রান্না করি না কেন ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি ছোটো মাছ রান্না করে নিয়েছি, ছোটো মাছ চচ্চড়ি করেছি। আর মোট যে ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো বাসি রুটি বা 2 দিনের রুটি যদি থেকে থাকে, সেই রুটি না পেলে আপনারা কীভাবে একটা মজাদার নাস্তা তৈরি করতে পারে সেই নাস্তাটা আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো। এই নাস্তাটা যে খেতে এত মজা আর এতটা ক্রিপসি হয়, এটা এসে তৈরি না করলে বোঝা যাবে না। প্রথমে আমি রান্নাটা তৈরি করে আপনাদেরকে দেখবো। এখানে দেখা হচ্ছে আমি প্রথমে মশলা কষিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে মাছটা আমি হচ্ছে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। এদিকে ধুন্দুলের তরকারিটা কেটে নিয়েছি, আর হচ্ছে মশলাটা কষানো দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেঁয়াজ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাঁচামরিচ লবণ স্বাদ মতো দিয়ে সব কিছু দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর হচ্ছে আমি এটা সবজিটা দিয়ে খুব হাই হিটে রান্না করব। এই ধুন্দুলের তরকারি থেকে যে এত পানি কোথা থেকে আসে আমি জানি না। আমি যখন এটা রান্না করতে যাই আমি চিন্তা করি যে কেন এত পানি ছাড়ে। এটাকে আমি এত পানি ঝরিয়ে নিই, তারপরে হচ্ছে সিলে হচ্ছে ধুই, তারপরেও হচ্ছে এটাতে এত প্রচুর পরিমাণে পানি ছাড়ে কীভাবে আমি বুঝতে পারি না এত পানি কোথা থেকে আসে। এই যে দেখুন কত পানি ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে আমি 1 বালতি পানি ঢেলে দিয়েছি তরকারির মধ্যে, এত পানি ছাড়ছে। যাই হোক, এই হচ্ছে সবজিটা দিকে সিদ্ধ হয়ে গেছে, পানিটা যখন একটু টেনে যাবে তখন আমি মাছ ভাজাটা দিয়ে দিব, যাতে মাছ ভাজাটা এর সাথে কিছুক্ষণ রান্না করে নিব। আর এদিকে পানিটাও শুকিয়ে আসবে। আর এর মধ্যে হচ্ছে আপনার লাস্টের দিকে ধনে পাতা বা টালা জিরা গুঁড়া যেটা যার পছন্দ সেটা দিয়ে দিবেন, তবে আমি বলবো ধনে পাতাও দিবেন আর টালা জিরা গুঁড়ো দিবেন। এতে তরকারির স্বাদটা অনেক বেশি মজা হয় আর খুবই ভালো লাগে। এই তো আমার তরকারি রান্নাটা শেষ হয়ে গেছে, আমি প্রায় একটু মাখার মতো করে ফেলছি, হালকা ঝোল রেখেছি। এই তো আমার তরকারি রান্নাটা শেষ হয়েছে। এই তরকারিটা কিন্তু যখন আপনি ভাজি করবেন তখনও কিন্তু প্রচুর পানি ছাড়া, আর এক কড়াই নিবেন হয়ে যাবে অল্প একটু। আর এদিকে দেখেন আমি ছোটো মাছটাও বসিয়ে দিয়েছি। ছোটো মাছের মধ্যে আমি হচ্ছে ধনে গুঁড়া মরিচে গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন পেস্ট টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়েছি, হাত মাখা করে নিব। এটা হাত মাখা করে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। আমি এটা সরষের তেলতে রান্না করতেছি। আমি ছোটো মাছগুলো সাধারণত সরিষার তেলতে রান্না করি, এদের টেস্টটা খুব ভালো আসে। এই যে দেখুন মাছটা চচ্চড়ির মতো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু টালা জিরা গুঁড়া এবং ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। আর এই যে এদিকে দেখুন এই যে আমি রুটি নিয়ে নিয়েছি। এই রুটিটা আমার 2 দিন আগে বানানো ছিল, আমি হচ্ছে হালকা সেঁকা করা ছিল। এই যে এখন আমি এখানে কিন্তু কোনো আপনি যে কোনো জিনিস দিয়ে এটার পুরটা তৈরি করতে পারেন। এখানে আমি দেখেন নর্মাল একটা সবজি হচ্ছে আলু আর গাজর দিয়েছি, আর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। এইতে আমি কিন্তু হচ্ছে রোলটা তৈরি করে নিচ্ছি। আপনারা হচ্ছে চিকেন কিংবা পুরাটা ডিমের অথবা যে কোনো সবজি যে কোনো জিনিস এটা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে আবারও তৈরি করে দেখাচ্ছি। এখানে প্রথমে হচ্ছে আমি একটা স্টিকি আটা তৈরি করে নিচ্ছি, যাতে চারপাশে সিল করা যায়। ওটা দিয়ে সিল করলে একটু সুন্দর মতো হচ্ছে রোলটা সিল হয়ে যায়। আর যে স্টিকি আটা আমি এখন পানি দিয়ে একটু লিকুইড করে নিচ্ছি, যেহেতু আমি এটাকে এখন ভাজবো এই জন্য হচ্ছে আপনি লিকুইড করে নেবেন। এই দেখুন আমি রোলটাকে হচ্ছে কেটে নিয়েছি, আপনারা আস্ত ভেজে নিতে পারেন। আমি কেটে ভেজে নিচ্ছি কারণ ভাজার সুবিধাতে মনে হচ্ছে যে এটা কেটে এলে সবচেয়ে ভালো হবে। এটা দেখুন এখন হচ্ছে সেই আটাগুলোর মধ্যে আমি এটাকে চুবিয়ে নেব। চুবিয়ে হচ্ছে আমি এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিব। গরম তেলের মধ্যে প্রত্যেকটা রোলটা আমি ছেড়ে দিব। এটা যে কী পরিমাণ ক্রিপসি হয় আসলে আপনি এটা যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু কোনো এই পেটার মধ্যে কোনো ডিম অ্যাড করি নাই, ডিম ছাড়াই কিন্তু এটা হচ্ছে এতটা ক্রিপসি হয়েছে দেখুন। আর এটা মানে খেতে যে কতটা মজা, এখানে যে কোনো সময় আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এই মুহূর্তে কিন্তু আপনারা হচ্ছে ভাজার আগে কিছু ফ্রোজিং করে রাখতে পারেন ডিপ ফ্রিজে 1-2 ঘন্টা রেখে, তারপর একটা বক্সের মধ্যে ঢেকে দিতে পারেন। যখন কোনো বাসায় গেস্ট আসে বা যখন খেতে মন চায় তখন অনায়াসে কিন্তু এটা ভেজে আপনারা পরিবেশন করতে পারেন। এটা হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একটা পারফেক্ট একটা নাস্তা। যে দেখুন কতটা ক্রিপসি হয়েছে, যা আসলে না এটা খুবই গরম, আমি হাতে ধরতে পারতেছি না। এই তো চলে আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।